নমস্কার বন্ধুরা, কিলা আছো? কল আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। লই আছি রূপসিলেটি একটা ভিডিও। আজকে নতুন আর একটা দিনও তুমি দেন সবরে স্বাগতম জানাইয়া যারা যারা ক্লিক করছো আমার ভিডিওটা অসংখ্য ধন্যবাদ। স্কিপ করে যাইও না, ভাল লাগবো রূপসিলেটির ভিডিওটা। তো আমি যে ভিডিওটা এখন বানাইছি তুমি দেন সবে দেখো এবং আমার চৌকে দেখে একটা গল্প তোমার তার লগে শেয়ার করিয়া গল্পটা শুনো। খুব বেদনাদায়ক গল্প এবং নিজের আপনজনার লগে এরকম ঘটনা ঘটছে, নিজের মার মুখ থেকে শুনছি, মাঝে মধ্যে তাদের দেখছিও। তো ঘটনাটা কিতা জানোনি? আমার একজন মাসির, আমার আপন মাসি না, আমার মার মশাতো বই। তো তাইন কিতা দেখতে কুষ্ঠিতের পর্যায়ে পড়ইন, মানে খুব বেশি বিশ্রী আসলা, রঙও খুব বেশি খালো আসলো তান। তবে থাকলে কি তৈল মানুষ তো। তে তান অন্য বই নইন খুব সুন্দর, আর দেখিও সুন্দর মেয়েরার লগে একটু বিশ্রী যদি মেয়ে হয় তাইলে এটা আরো বেশি বিশ্রী লাগে। তে জামাইয়ে তো যেরকম দেখইন ওরকম দেখিয়া আমরা সিলেটি অখলর জেলা বিয়া হয়, ওলা বিয়ে হইছে। বিয়া হওয়ার পরে তান গড়ো তান জামাই আসলো, তান শাশুড়ি আসলো, আর তান ননরি একজন আসলো, যেটা সিলেটি ভাষায় ননরি হইন মানে ননাস, জামাইয়ের বড় বোন আসলো। গ্রামের বাড়ি আসলো, সুন্দর মতো সংসারটা চলে। তো প্রথম থেকেও জামাইয়ে তানে মারা ধরা করতো। তো মারাধরা করতো কিতা, আগে একটা কথা কই, আমরার যে সমাজটা আছে না, নি সমাজটাত মেয়েরারে এত ছোট করে দেখা হয়। এমনকি আমি এখন যে একটা কথা কই আর কথাটা দেখবাই, আমরার ভারতবর্ষতে একটা নারা আছে, বেটি বাঁচাও বেটি পড়াও। বেটি বাঁচাও মানে কিতা, বেটি মেয়েরা সব সময় বিপদের মুখে আছে, তারারে বাঁচাও, তারা অবলা একটা প্রাণী। আমরা সরকারেও বানাইয়া রাখি দিছে, কারণ বেটি বাঁচাও মানে কিতা, একটা অবলা প্রাণী, তারারে সবসময় অ্যাটাক করতে থাকবা, সমাজের দিক দিয়ে হোক, পড়াশোনার দিক দিয়ে হোক, টাকা পয়সার দিক দিয়ে হোক, শরীরের দিক দিয়ে হোক, মানে একটা নিরীহ প্রাণী এটারে বাঁচাইতে লাগবো। এটারে একটা শক্তিশালী রূপও সরকারেও দিছে না। তবে এটা আমি আমার মত কইলাম, কারণ যেহেতু এটা আমার চ্যানেলের লাগে, আমি আমার মনে যেটা ইচ্ছা হয়, মানে আমার মনে যেটা লাগে ওটা তোমার তানোর লগে আমি শেয়ার করি। তো ওখনোর জমানাত দাঁড়াইয়া যদি সরকারে কয় বেটি বাঁচাও বেটি পড়াও, তাইলে যখন আমি ছোটো আসলাম তখন আরও নিশ্চয়ই খতরনাক আসলো মেয়েরার উপরে। বিয়া হওয়ার পরে প্রচুর প্রচুর আকারে মেয়েরার উপরে অত্যাচার করা হইতো। তবে সব মেয়েরার উপরে আমি কইয়ার না অত্যাচার হইতো, মেয়েরা রাজরানী হইয়াও থাকছে। তবে আমার এই মাসিকিতা আমি নিজের চৌকে দেখছি। তান বিয়া হইছে, হওয়ার পরে তো গড়ের প্রচুর কাম কাজ থাকে, ইটা করতাম। প্রায় দিন রাত্রে জামাইয়ে ফিটিয়া ঘর থেকে বাইর করিয়া রাখি দিত। আর গ্রাম অঞ্চলে দেখবা এমনিতেই একটু শীতটা বেশি পড়ে। এই শীতর রাইত কত রাজ্যের মাসিয়ে বাইরে খাটাইছই সীমা ছাড়া। কিন্তু প্রথম তাই কইতাও না, তান বাবাও আসলো না এবং বাই একটা আসলো, ওইটাও ছোটো, খারে কইতা। বাবা বিয়া দিছইন জারিয়া বই থাকে, পিছে ছোটো বই নাই আছে। আমি যদি আজকে যাই গিয়া বাবার বাড়িতে, আমার বই নাই নি তার খিতে হইব। একজনে হয়তো কইব হয়তো অত্যাচার জারতে পারছে না আইছে, আরও পাঁচজনে কইবা না না তাইর মধ্যে কিছু খুঁত আছে, এর মানে ছোটো বই নাই নি কোনো খুঁত হইবা বিয়া করিও না, বিয়া দেবাইতাম না, আরে নিজের ফুয়ার লগে আনতাম না, ওরকম বা বিয়া মাসিয়ে প্রচুর অত্যাচার জারছই। তে জামাইয়ে সবসময় ফিরতো। এরপরে জামাইয়ে ফিটা তো ফার্স্ট টাইম থেকে শুরু করছে, এরপরে শাশুড়িয়ে ফিরতা, এরপরে ননাসে ফিরতো। ঘরের যত কাজ আসলো সব কাজ করাইতা। এমনকি একটা টাইমে তো কাজ শেষ হয় না নি, শেষ হওয়ার পরে কিতা করতা, ওই যে আমরা সিলেটি হলে কই নানি, কাম না থাকলে ডাইলে চাউলে এক কানো করিয়া বাঁচিও, সময় কাটবো। কিন্তু এটা একটা কথার কথা নয়, তার লগে কিন্তু এটা এপ্লাই করা হয়েছে। তানরে কিতা করতো, তান ননাসে ননরি যেন ননরিকে কিতা করতো, ডাইল আর চাউল এক কানো করিয়া কইতো কোনো কোন বাস কনস্ট্যান্ট। এমনকি তাইন ফরার লাগিয়ে এই ঠান্ডার সিজনে একজোড়া স্যান্ডেল আনিয়া দিতা না, তাইন কিন্তু খালি পায়ে চলাফেরা করতা। শুধু শরীর রাখার লাগে দুইটা শাড়ি দিতা, আর কিচ্ছু না। কোনো মানে কাজের মানুষেও মাইসে এইরকম রাখে না, ওই রকম রাখছই না আপনার মাসিরে। তো আমরা মার লগে যখন ছোটোবেলা মামার বাড়ি যেতাম, ওই মাসির গল্প শুনতাম। ছোটোবেলার থাকি মনের মধ্যে একটা দাগ কাটে লিছে যে বিয়া হওয়ার পরে মনে হয় শ্বশুর বাড়ি গেলে সবেও ওরকম ব্যবহার করে। দেখবা ছোটোবেলায় যখন গল্প শুনলে মায়েও জিকাইতাতে তুই খোঁজ না খেনে কিছু, বলে কিতা কইতাম একদম। একবার আরই মার লগে আমি মামার বাড়ি গেছি, যাওয়ার পরে দেখি কিতা ওই মাসিটা আইসই, তার ঠুঁটর এক সাইড পুরা ফুলা। তে মায়ে কইসেন তে তুই কিছু মাতলে না কেন, বলে ওই দেখ মাতিসলাম, আমার ঠুঁটর মধ্যে দিয়া বাইরেছেন, ওই যে সেলির লাকড়ি আছে যে ওতা দি বাইরিয়া ঠুঁটে তেতলাইয়া রাখি দিছেন। আমি যে গল্পটা করি আর কোনো ধরনের বানাইল গল্প নাই, একদম সত্যিকারের নিজের চৌকে দেখা গল্প। তো মাসিয়ে ওতাও যারছই, জারিয়া কিতা করবা, ওই যে কইলাম না বাবার বাড়িত কই এইতা, বাবাও নাই, বাইও ছোটো, কার উপরে ভরসা করি এইতা, খুব কষ্টে বিয়া দিয়া দিছেন, তাও তাই দেখতে সুন্দর নাই।
ওতা করিয়া তান দিন কাটছে। তারপরে একটা টাইমে তাই যখন প্রেগনেন্ট আসলা ৯ মাসের প্রেগনেন্ট, একদিন রাত্রে জামাইয়ে এত ফিটছে তানরে, ফিটিয়া এরপরে প্রোগ্রাম কররা ও যে আমরা এখন বর্তমানে টিভি মোবাইলও দেখিও ক্রাইম পেট্রোল একটা সিরিয়াল আছে। ওই রকম ঘটনা ঘটছে তার লগে। একটা রাত্রে যে সময় তাই ফিটা খাইতে, খাইতে ৯ মাসের প্রেগনেন্ট অবস্থায় বারিন্দার মাঝে পড়াইল শীতর দিনও। তখন তারা প্রোগ্রাম করে রাখি তার জামাইয়ে শাশুড়ি আর ননাসে যেন গলাত কাপড় শাড়ি দিয়া ফেসাইয়া করে লিতা মারি লিতা। ওটা যে সময় তার মানে একটু সেন্স হওয়ার পরে তাই শুনছেন তানরে মারার প্রোগ্রাম চলে। ওই দিন রাত্রে তাই প্রায় ৭ কিলোমিটার জায়গা বন্দর মাঝে দিকে ওই যে ধান ক্ষেত করেন যে বন্দর মাঝে দিকে আটিয়া মেইন রোড ফাইতে লাগে তান বাড়ির থেকে। তো অজপাড়া গ্রামও আসলো তান বিয়ে হইছিল। হন্তা তাইন আটিয়া আইসুন আইয়া তান বাবার বাড়িতে আইসুন আবার পরে ওই যে কইলাম বাই ছুটো। এরপরে তো বাইয়ে চাকরি উকরি পাইছে, বিয়া করছে। সমাজও কিতা একটা ছেলে কোনোদিন দুশ্মন হয় না, একটা মেয়ে মেয়েরই দুশ্মন হয়। তো বাইর বউ আইছে সেখানে এখন ননাসরে রাখতাম, ননাসর বাচ্চাও আরও গইছে সে দেখতো। এরপরে তাইন কিতা করতা তান বাবার বাড়ির যে গ্রাম আছে ওখানে একটা আখড়া বাড়ি আছে, তাইন আখড়া বাড়ি দিয়া কিতা করতা আখড়া বাড়ির সব কাজ করতা, ঠাকুরের কাজ করতা, বাসন ধুইয়া দিতা। বিনিময়ে ওই আখড়ার বৈষ্ণবীয়ে তান ছেলেরে আর তানরে ২ বেলা ভাত দিতা, কোনো ধরনের টেকা দিতা না। তাইন কিন্তু ওরকম করে দিতা, কিন্তু ওরকম করলে কি তো হয়, তাইন কিন্তু ও তো ঠাকুরের সেবা করে লিছুন নানি। এরপরে আস্তে আস্তে ওই যে আমরা মশাতো ভাই যেটারে লইয়া তাইন রাত্রে বাকছিলা জন্মর আগে, ওই ছেলেটা যে সময় আমরা যাইতাম, আমরা অত পড়াশোনা করি আর কাপড় চোপড়ও আছে মাল লগে গেছি, হে কিন্তু দেখো একটা চিরা হাফ প্যান্ট পরা আরও দেখিও ওই যে সাইকেলের চাকা লাঠি দিয়া দৌড়াইতো পিছে, সাইকেলের চাকা আগে আগে হে পিছে পিছে ওরকম। তারপরে সিগারেটের প্যাকেট আসলো যে ওটা প্যাকেট সিরিয়া তাস মানাইতো, ওটা দিয়া তার লগে আমরা খেলতাম। কিন্তু ওই ছেলেটা পড়ালেখা করছে না, কিচ্ছু করছে না। তার মায়ে তো মানুষের বাড়ি কাজ করিয়া আর জামাইয়ের বাড়ি গেছই না, কাজ করিয়া তারে বড় করছই। এরপরে হে দিন দিন বড় হইলো, আমরাও বড় হইলাম। এরপরে হে একটা ওয়ার্কশপ আছে যে ওয়ার্কশপের কাজ শিখছে, শিখিয়া বর্তমানে আজকের ডেটও হে তার মার স্ট্রোক করছে, এক সাইড গেছে গিয়া। হে তার মার লাগি তার মারে দেখার লেগিয়া একটা নার্স রাখছে বাড়িত। অতটুক তার হে হে ক্ষমতাবান হইছে। তার মামার বাড়ি ন্যাশনাল হাইওয়ের কিনারো গ্রাম, ওখানেও একদম রাস্তার লগে লাগাইলে একটা বাড়ি মানে জায়গা কিনছি, বাড়ি বানাইছে, একটা পুকুর বানাইছে। তার মায়ে কইছেন তাই কলর জলও স্নান করিয়া তার আরাম লাগে না, একটা পুকুর বানাইছে তার মার লাগিয়া। যতটুক সুখ দেওয়া যায় একটা মারে, ওই ছেলেটাই এখন বর্তমানে দেয়। তে আমরা সমাজও কিন্তু একেবারে ফার্স্ট টাইম তাকে মানুষের উপরে অত্যাচার আর এখনও অত্যাচার হইয়া যার। আর সরকারেও কইয়া রাখছে বেটি বাঁচাও বেটি পড়াও। আর বেটি কিতা অবলা কোনো প্রাণী নি যে বেটিরে বাঁচাইতে লাগবো, তারে শক্তিশালী বানাও, তারে এখানে বাঁচাইতে হে নিজের বাঁচাও নিজে করতে পারবো। তো ইটা গল্প কিতো হয় জাননি, ছোটোবেলার থেকে যদি তুমি দেখিলাও শুনিলাও মনে মনে একটা দাগ কাটিলে মনে হয় বিয়া হওয়ার পরে হুর বাড়িতে আইলে তো হকলে ওরকম ফিটবো, জামাই জামাই নামক একটা প্রাণী আছে এটাই তো ফিটবো ফিটবো, আমার একটা ধারণা আসলো। তবে এটা বিয়ার পরে কি বিয়ার আগেও এটা বদলে গেছে। নিজের বইনন যখন বিয়া দিছি আরও সমাজও মানুষ দেখছি, আমি কই আর না আমরা সমাজও যে সব মানুষ এরকম। তবে ওই যে এক বস্তা আলুর মধ্যে একটা আলু ফসা থাকে এবং গিয়ে আরও বাকি আলুরে হকলরে সারারে ফসাইয়া রাখি দে। তো আমার গল্পটা কীরকম লাগছে, খুবই খারাপদায়ক, মানে খুবই বেদনাদায়ক গল্পটা। ওখনও ই মাসি আসেন, তবে তাই এখন বিছনাথ এবং তান ছেলে যতটুক সুখ দিতে পারে অতটুক সুখ দেয়। তো এখন রাত্রে হই গেছে, রাহুলের পাপ্পা বই থাকছেন মোবাইল কনস্ট্যান্ট দেখরা। সবে তো জানো রাহুলের পাপ্পায় ২ বার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এর লাগে আমি এখন বাইকও চালাইতে দেই না। আমি আইছি সন্ধ্যার চা বানাইতাম। তখন চা বানাইয়া তারপরে ভাবলাম দুপুরবেলা তো মাংস করছি, তো বাচ্চাইন তো কইরা ভাত খাইতা নাই। রাহুলেও কইছেন তাইন ভাত খাইতা নাই, তাইন রুটি খাইতা। রনক তো মানে এত রুটি প্রিয়, তারে ৩ বেলা রুটি দিলেইলে হইব। তে আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে আজকে আর ভাত করবার খাম নাই, আমি রুটি করে নিলাম। তবে রাহুলে কিতা করবো রাত্রে ঠিকই হে ভাত খায়, রুটি খাইতো না। তে আমি চা বানাইয়া তারপরে ভাবলাম রুটি করে লিমু আর মাংসটা গরম করে লিমু, তারপরে রুটি মাংস গরম গরম খাই লিবা। তো আমার ভিডিওটা তোমার তখন কীরকম লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করিও। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলিছো অসংখ্য ধন্যবাদ। যারা করছো না প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া আমার এই রূপসী পাশে থাকিও। তোমরা সবাই যদি ভিডিও দেখো লাইক কমেন্ট করো, তারপরে চ্যানেলটা সাবস্ক্রাইব করো,
নিজের মধ্যে একটা আত্মবল জাগে যে আমি ভিডিও বানাইছি, ভাল লাগছে, অতজনের ভাল লাগছে, অতজনের লাইক করছে। এরকম হয় যে একটা কন্টেন্ট ক্রিয়েটারের মানে একটা লাইক বহুত বড় একটা ব্যাপার হয়। তখন আমি সন্ধ্যাবেলার চা বানাই দিই। আমরার এদিকে বেতালা আজকে ঠান্ডা ফেলাইছে। গত ২ দিন আজ তো মেঘলা ভাব। আর আজকে করি লেছে রোদ দিছে তো সকালবেলা দেখাইলাম না নিতে। দিনের বেলা অত বেশি ঠান্ডা লাগছে না। সন্ধ্যার সময় যেমন এখানে জাগাইয়া ধরছে। আর আমি বেগরও কিতা হয়, শীতল কাপড় পরিয়া কাম করতে সুবিধা পাই না। আমি সবসময় লাগে চুলগুন ছাড়ি দিমু ফিটর দিকে একটু আরাম পাওয়ার লাগে। কিন্তু আমি শীতল কাপড় পরতে পারি না। দেখো রাহুলের পাপা ব্ল্যাঙ্কেট থেকে বাইরে ইউরে আনা। আর শরীরেও দেখবা বিষ বেদনা যদি থাকে না নি শীতও যেমন আরো আঁকড়াইয়া ধরে। তা আমি কই তুমি সইও থাকো ব্ল্যাঙ্কেটের নিচে। আর এর মধ্যে রাহুলের পাপায় ২ দিন অ্যাক্সিডেন্ট করছেন। এর মধ্যে লাগা ২ দিন তার ডায়াবেটিস ফল করছে। এটা যেমন তার ডায়াবেটিস হইছে তাকিয়া এরকম হইছে না। কিন্তু এখন এরকম হয়। কেনে জানি কইতে পারি না। তারপরে প্রচুর আহারে ওজনও কমছে রাহুলের পাপার। এটাও কইতে পারি না। ডাক্তারে দিছিল ২ টা ডায়াবেটিসের ওষুধ। একটা সকালে একটা রাত্রে বেলা খাইতে। তো তাই এটা কন্টিনিউ কররা। আর ওটা খাওয়াই মনে হয় ডায়াবেটিস ফল করে। এখন আমি অফিসে যাইতে সময় রাহুলের পাপারে কাগজের মোসাত করে একটু চিনি দিয়া দেই। যাতে কোনো প্রবলেম হইলে লগে চিনি আর একটু জল খাই লিতা। ডায়াবেটিস ফল করলে বুঝি করেন না। লগে ভাত খাইন না। যেদিন প্রথম ডায়াবেটিস ফল করছে আমি জানি না। আমি লগে তানরে ভাত খাওয়াত বইছি। দেখি তাইন ভাত খাইতে পারে না, শরীর ঘামের, মাথা আতাইরা, মুখ আতাইরা তান শরীরও অশান্তি করে। এরপরে আমার কাকা শ্বশুরে কইছেন এরকম ডায়াবেটিস ফল করলে লগে ভাত খাওয়াত লইয়া যাই না। শুধু চিনি খাওয়াইয়া শুয়াই দিও। মানে শরীরটা নরমাল হওয়ার পরে ভাত দিও। তো এটা নতুন একটা জিনিস মানে বুঝা যায় না। নিজে এরকম করলে পরে বুঝা যায়। তো সবে আশীর্বাদ করিও রাহুলের পাপা যাতে সুস্থ সবল চলতা আসই মোটামুটি সুস্থ, তবে মনের দিক দিয়ে আমার একটুও ভাল লাগে না। তাইনও আমরা গরুর কর্তা বিদার্থ আমরা ৩টা মানুষ তান গলার জুলাই তাইন প্রবলেম হইলে বুঝরাই তো কিতা হইতে পারে। ঠাকুর তানরে সুস্থ রাখুক। তো এখন আমি মাংস গরম করি লিয়ার আর রুটি বানাই লিয়ার। আর রাহুলে ও যে রুটি খাইতো না কইছে ভাত খাইতো। এরপরে কইলাম দুপুরবেলা ভাত আছে তাইলে তুমি দুপুরের ভাতটা খাই লিবাই। তখন আমরা রাত্রে খাওয়া-দাওয়া করিলি আর। তো তারপরে আমি রাহুলরে মাংস দিয়া ভাত দিলাম, রনকরে দিলাম, রনকেও খাইলো। আর রনকে বুঝছেও না তরকারিটা গরম আসলো বুঝছো। আর বাচ্চা মানুষ আর আমিও কইতে খেয়াল করছি না যে বাবা এটা গরম মুখও দিস না। আর হে জুলো চুবাইয়াও দিছে মুখও। আর বাচ্চা মানুষ তো পাতলা মুখ লাগছে গরম। এরপরে এই ঠান্ডার মধ্যে আমার ফুলায় ফ্যান চালাইয়া খায়। তো আজকের মতো শেষ করে দিলাম রূপসী ভিডিওটা। আমার ভিডিওটা ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার করিও। দেখো আমার সোনা পাখির টুটটা জ্বলিছে। আর ছোটোবেলাওয়ালা গ্লাসও একদিন জল গরম করছি আর বুঝছি না গ্লাসটা গরম রয়েছে। যেমনে টুটো চুয়াইছি মানে চেরাত করে একটা সাউন্ড করছে আর আমার ফুলার টুট একদম জ্বলি গেছিলো। এখনও আমার এটা মনে আছে। আজকেরটা দেখি আমি দেখো আমি খেয়াল করলাম না আমার ফুলাটায় মুখটা জ্বালাইলি তো আসলো। এরপরে ফ্যান চালাইয়া খায়। তারপরে রাহুলের পাপারে দিয়া আমিও খাইলাম। তো আজকের মতো শেষ করে দিলাম। রাজা বাপি খাইলি ত্রাহ রুটি আর মাংস। গরম রুটি বেস্ট খাওয়া। এরপরে খাওয়া হইতে পারে না, প্রসিদ্ধ খাওয়া। আমরা এটা আজকে বেতালা ঠান্ডা ফালাইছে। রাজা বাবু ব্ল্যাঙ্কেটও নিচেই বাড়িছে লেগে খাবি তোরা সে ঠান্ডার কাপড় একটা পরিয়ে দিতে। রাহুলে আজকে খাইছে না, রুটি খাইছে না, নে ভাত খাইতো। কইলো মা দুপুরের ভাত আছে না, ভাত রইছে তো মাংস আর ভাত খাইছে। রনকে আবার রুটি খাইছে। আর ওই লাগি আমার লাগি রুটি এখানে থেকে আবার রাখতাম। বেশি রুটি আমি কেন খাইতাম না। এই তো 4টা রুটি একখানা করিয়া রাখা তোমার দিলাইছি আর বাকিটা নো রয়েছে। তো আজকের মতো শেষ করে দিলাম। পুরা দিনটা তুমি তাই সবার লগে আমি শেয়ার করলাম। আমার ভিডিওটা তোমার তোমার কীরকম লাগছে লাইক কমেন্ট শেয়ার করিও। আগেও কইছি ওখানেও কইয়ার। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করলেছো অসংখ্য ধন্যবাদ। আর যারা করছো না প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব। কোন পর্যন্ত রূপসী লেডির লগে যারা যারা আসো অসংখ্য ধন্যবাদ। সব রে শীতল রাত্রে রুটি গরম রুটি আর মাংস খাওয়ার নিমন্ত্রণ রইল। আমার বাড়ি আইও, আমি একদিন করিয়া খাওয়াইব। টাটা।